ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো আজকে হচ্ছে যে কি তোমাদের ম্যাথের প্রথম ক্লাস, আর সেই ক্লাসটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কিসের ওপরে ক্লাস। সেটা হচ্ছে যে কি আমাদের লসাগু এবং গসাগুর ক্লাস। আর এই চ্যাপ্টারটাই দিয়েই কেন শুরু করলাম, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তুমি যদি ভালোভাবে করো তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট লাগবে। তাই আমি কি করলাম, প্রথমেই একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়ে আমাদের এসএসসি জিডির যাত্রা শুরু করলাম। যে যাত্রা আমাদের শেষ হবে এসএসসি জিডি 2025-এর যে এক্সামটা দেওয়ার পরে। তো আজকে থেকেই শুরু হলো ম্যাথের প্রথম ক্লাস। আশা করি ক্লাসটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। শুরু করার আগে জাস্ট একটা কথা তোমাদেরকে বলেই, যে যতক্ষণ না আমরা কি পাচ্ছি, যতক্ষণ না আমরা কি সফলতা পাচ্ছি, ততক্ষণ না আমরা কি করব, থেমে যাব না। সফল যখন হব তখনই থামবো, তাও একটা অন্য উদ্দেশ্য থেকে যাবে, যে কি অন্য জায়গায় একটা সফলতা খোঁজার চেষ্টা। কিন্তু যতক্ষণ না আমরা এই যুদ্ধে যখন নেমে গেছি, যতক্ষণ না সফল হচ্ছি, ততক্ষণ না কি আমরা সামনের দিকে শুধু এগিয়ে যাবার, প্রতিটা দিনকে একটু একটু করে কি করব, ঠিক করে নিব, শুধরে নিব। চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। চলো তাহলে আমাদের ক্লাস হচ্ছে যে লসাগু গসাগু। তাহলে লসাগু এবং গসাগুর এই চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি, কারণ এই কনসেপ্ট যে লসাগু গসাগু প্রত্যেকটা ক্ষেত্রে অঙ্ক, আমি যদি একটা যে কোনো অঙ্ক করতে যাই না কেন, লসাগু গসাগু হঠাৎ করে লাগতেই পারে। তো ওই কারণে কিন্তু আমরা লসাগু গসাগু চ্যাপ্টার দিয়ে শুরু করলাম। তাহলে লসাগু এবং গসাগু ভালো করে বোঝো। এক হচ্ছে যে কি লসাগু, একটা হচ্ছে লসাগু এবং একটা হচ্ছে কি আমাদের গসাগু। দেখো এই যে নামের মধ্যেই কিন্তু অনেক কিছু ঢুকে আছে, আমরা খুব ভালোভাবে একদম বেসিক থেকে পড়বো, যাতে কোনো রকম ডাউট না থাকে। ডাউট থেকে গেলে তো সব শেষ হয়ে গেল, তাই না? তো ডাউট থাকবে না এমনভাবে পড়বো, ছোট ছোট করে আস্তে আস্তে করে করবো, একদম রিল্যাক্স থাকো, সমস্ত কিছু কিন্তু তুমি বুঝে যাবে। আর না বুঝতে হলে কমেন্ট করবে। দেখো একটা হচ্ছে লসাগু, যেটাকে আমরা ইংলিশে কি বলি, এলসিএম, তাই তো? অনেক এলসিএম বলে চিনে। আবার এটাকে আমরা কি বলি, যে এইচসিএফ। আশা করি বোঝো। তাহলে আমরা এই দুটো কিন্তু প্রথমে আমি ফুল ফর্মটা জানবো, এর ফুল ফর্মটা কি, তাহলে কিন্তু অনেক কিছু শিখে যাবে। চলো আমরা যদি এটাকে যাই, তাহলে এটার মানে এটা কি হচ্ছে, যে কি লঘিষ্ঠ, লঘিষ্ঠ, লঘিষ্ঠ কি হয়েছে, সাধারণ, সাধারণ কি বলো, অনেকের ভুল ধারণা থাকে, লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক। চলো আমরা আস্তে আস্তে করব, খুব ভালো করে একদম ধীরে সুস্থে করে পড়বো, কোনো রকম তাড়াহুড়ার ব্যাপার নেই। এখানে গসাগুর সমান সমানে যদি আমরা যাই, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কি গরিষ্ঠ। এবার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস আমি একটা করে বোঝাবো। গরিষ্ঠ সাধারণ, এটা হবে গুণনীয়ক। আশা করি বোঝা গেছে। তাহলে এইখানে আমরা যখন লসাগু পড়লাম তখন পড়লাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর যখন আমরা গসাগু পড়লাম তখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কেন পড়লাম? এবার এই ইংলিশ টার্মটা যদি আমরা পড়তে যাই, তাহলে এর ইংলিশ টার্মটা কি, লোয়েস্ট বা লিস্ট বলতে পারো, লিস্ট কমন, কমন কি, লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে যদি আমরা পড়তে যাই, এইচসিএফ এর ক্ষেত্রে বা গসাগুর ক্ষেত্রে, সেটা আমরা কি পেয়ে যাব, সেটা আমরা পেয়ে যাব হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। চলো এতটুকু বলা দরকার ছিল, যাতে তোমরা ডাউট না থেকে যে স্যার ইংলিশে একটু টার্মটা বলে দিন। যাই হোক, এবার দেখো এইখানে আমরা বেশি কিছু অত একদম অবশ্যই আমরা গভীরেই পড়বো, কিন্তু একদম যেটুকুটা দরকার সেটুকুটাই পড়ে নিব, ঠিক আছে? এইখানে দেখো একটা জিনিস খালি বোঝো, যে যে লসাগু, যেটার ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো আমি যখন গুণিতক বের করছি, দেখো যে কোনো সংখ্যার যদি গুণিতক দেখো, তাহলে কি হবে, সেটা অসীম হবে। এবার ভেবে দেখো, তুমি 2 এর গুণিতক কি হবে, 2, 4, 6, 8, 10 এরকম করে চলতেই থাকবে। তাই আমি যখন গুণিতক বের করব বা যখন লসাগু বের করব, সেখানে আছে গুণিতক, আর তার জন্য তাই এই গুণিতকের জন্য এখানে আছে এটা লঘিষ্ঠ। কারণ যখন তুমি গুণিতক বের করবে, তখন কি তুমি বড়টা খুঁজে পাবে? একদম খুঁজে পাবে না, ওই কারণে এখানে ছোটটা নিব। লজিক বোঝো, ঠিক আছে? আর এই যে সাধারণ ব্যাপারটা কি, এখানেও সাধারণ ব্যাপারটা আছে। সাধারণ মানে কি বলতো, তুমি আমি মানুষ, আমার আর তোমার মধ্যে সাধারণ কি আছে, দুটো চোখ আছে, তাই তো? তারপরে হচ্ছে যে কি বলো, দুটো কান আছে। এই যেগুলো সাধারণ কমন পার্ট, যেটাকে বলছে কমন পার্ট, সেটাকে বলছে কমন, সেটাকেই বলছে আমাদের সাধারণ। মানে যখনই আমরা সাধারণ খুঁজবো, মিনিমাম আমাদেরকে দুটো সংখ্যা লাগবে, বা দুটো জিনিস লাগবে, বা দুটো কি লাগবে, পদার্থ বলো বা দুটো পার্ট বলো, কোনো কিছু লাগবে দুটো, তবে তার মধ্যে আমি কমন খুঁজবো। এই কারণে এখানে সাধারণটা এসে, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যখনই আমরা গসাগু বা লসাগু বের করবো, মিনিমাম দুটো সংখ্যা লাগবে। শুধু শুধু আমি বললাম যে 5 এর গসাগু বের করো, পসিবলই না। কারণ এখানে সাধারণ মানে তো ওটাই, সাধারণ মানে দুটো জিনিসের মধ্যে আমাকে কমন খোঁজা। এই যে কমন আছে, সাধারণ মানে কমন, দুটো জিনিসের মধ্যে কি তুমি 4টা 5টা জিনিস, মিনিমাম তো দুটো জিনিসের মধ্যে কমন খুঁজবো।
তাই না? একটা কুকুরের 4টে পা, একটা কুকুরেরও 4টে পা। তো এটা কমন আছে দুটো কুকুরের মধ্যে। এবার আমি বলি যে একটা কুকুরের 4টে পা, তো 4টা পা, এর সঙ্গে আবার সাধারণ বা কমন খোঁজার কি আছে? বুঝতে পেরেছো তো? তার মানে কমন বা সাধারণটা বুঝালাম। তারপরে আমি এখানে গুণিতক নিচ্ছি। সাধারণত যখনই দুটো বের করবো তখন দুটোর ক্ষেত্রে সাধারণ আসবে, ঠিক আছে? আবার দেখো, যারা বুঝতে পারবে না, যাদেরকে জটিল লাগবে কমেন্ট করবে স্যার একটু জটিল লাগছে। আবার জটিল হওয়ার কিছুই না, ভালো করে একটু শোনো। এগুলো কোনো কিছু পরীক্ষায় আসবে না, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো বুঝিয়ে দেবো, বাট এগুলো একটু শোনো, ভালো লাগবে এগুলো শুনলে, ঠিক আছে? তাহলে দেখো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গুণিতক যখন বের করব, তারপরে সাধারণ বের করব দুটো সংখ্যার গুণিতকের। যেমন ধরো আমি 2 এর গুণিতকগুলো নিলাম, ধরো যে 2, 4, 6, 8 এরকম করে নিলাম। এবার ধরো আমি 3 এর গুণিতক নিলাম, ধরো আরও আছে তো, এই ডট ডট করে চলতে থাকবে, কারণ গুণিতক তো শেষ নেই, অসীম। কিন্তু 3 এর গুণিতক যদি নিই, তাহলে 3 এর গুণিতক 3 হবে, 6 হবে, তারপরে হয়ে যাবে 9, তারপরে হয়ে যাবে 12, তারপরে হয়ে যাবে 15, তারপরে ডট ডট করে চলতে থাকবে। শেষ হবে কি? একদমই শেষ হবে না। শেষের কোনো নাম মানে নামও নিশানা নেই, একদম অসীম, শেষ পর্যন্ত মানে শেষই নেই, চলতে থাকবে। তাহলে এইখানে দেখো এবার সাধারণ মানে কি? সাধারণ মানে এইখানেও যেটা আছে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। তাহলে এখানে দেখো একটা 6 পাচ্ছি। দেখো এখানে যখন আমি 10 নিব, এখানে দেখো 12ও নিব, তাই তো? তাহলে এইখানে একটা 12 পাচ্ছি, এখানে একটা 12 পাচ্ছি। তাহলে এখানে দুটো পেলাম, কি আরও পাবো? অগণিত পাবো, অগণিত অনেক পাবো। তো এইখানে আমি বলছি যে কি, এইখানে যখন আমি অনেকটাই পাবো, তখন কি আমি বড়টাকে খুঁজে পাচ্ছি দুটোর মধ্যে সাধারণ। দেখো সাধারণ এখানে দুটো পেয়েছি, এই দুটো সাধারণ পেয়েছি, আপাতত এখানে 6 পেয়েছি, একটা 12 পেয়েছি, আরও ডট ডট করে পেতাম, বের করে নিই। তো এইখানে কি আমি বড়টা খুঁজে পাচ্ছি? তাই পাচ্ছি না, তাই আমার এখানে কি হচ্ছে, এটাকে লঘিষ্ঠ বলছে, মানে এখানে ছোটটাকে নিতে হবে। এটা হচ্ছে লজিক, এগুলো হচ্ছে পড়াশোনা, বোঝা গেছে? তাহলে এখানে আমি এখানে পেয়ে গেলাম 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। এবার অনেকে বলবে স্যার আপনি এত কষ্ট করে বুঝাচ্ছেন কেন? 3 আর 2 তো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে তো এদের লসাগুটা হচ্ছে গুণফল। আমি জানি, বাট এগুলো বেসিক, এগুলো তো যাবো আমরা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাবো, ঠিক আছে? তাহলে এইখানে এদের লসাগু হয়ে গেল। ঠিক এই ক্ষেত্রে যদি আমি দুটোর ক্ষেত্রেই আশা করি বোঝা গেছে। এবার যদি আমি গসাগুটা বের করতে চাই, গসাগু দেখো এটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপেল মানে গুণিতক, আর লিস্ট মানে সব থেকে ছোট। এইখানে দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার এখানে বলছে যে কি সব থেকে বড় ফ্যাক্টরটা নিতে হবে, যেটাকে কমন। এবার ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর বা গুণনীয়ক মানে কি? আমরা যে সংখ্যাগুলোকে ওর সাথে গুণ আকারে লিখতে পারি, মানে ধরো 2কে আমি কিরকম আকারে লিখতে পারি। যাই হোক, আমি একটু বোঝাবার চেষ্টা করছি। তাহলে 2 আর 3 এর লসাগুটা বেরিয়ে গেল। এবার আমরা বের করছি গসাগু। দেখো তাহলে আমরা এই 2কে আমি কিভাবে লিখতে পারি? 1 গণিত 2। আবার এইভাবেও লিখতে পারি যে 2 গণিত 1, মানে তোমরা বলতে পারো। তো এইখানে ফ্যাক্টরকে আমরা এভাবেও বলতে পারি, বা আমরা এভাবেও বলতে পারি যে 2কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তুমি এটা দিয়েও বলতে পারো, বুঝে গেছে? আবার দেখো 3কেও 3 দিয়ে এভাবে লিখতে পারি, আবার 3কে আমি এভাবে লিখতে পারি, তুমি যেভাবে বলতে পারো, বলার উদ্দেশ্য এরকম না। তাহলে আমি 2 এর গুণনীয়ক 1 আর 2 পাচ্ছি, ভালো করে বোঝো। 2 এর গুণনীয়ক মানে হচ্ছে যে কি 1 আর 2 পাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে 1 এর, এখানে 1 2 আছে, আরও থাকলে আরও পারতাম, সেরকম পড়ে যাচ্ছি। এবার এইখানে দেখো 1 আর 3, বুঝে গেছে? এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে কি, দেখো আমার ধরো এখানে বড় যদি চলে আসতো, ঠিক আছে? বড় কিন্তু এখানে আমার এখানে দেখো, এখানে ছোটটা যেটা সব সময় কিন্তু 1 হবেই। তুমি ভেবে দেখো যে এইখানে যখন আমি এর গুণনীয়ক, যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 হবেই, হবে কি হবে না? তুমি 1 বলো, তুমি যাই কোনো সংখ্যায় বলো না কেন, তুমি যে সংখ্যায় বলো না কেন, 1 কিন্তু একটা গুণনীয়ক হবেই, বুঝে গেছে? তো এখানে তাহলে তো 1 সবসময়, যে কোনো সংখ্যা নিব গসাগু 1, যে কোনো সংখ্যা নিব গসাগু 1, যে কোনো সংখ্যা নিব গসাগু 1। আমি খালি মানে লজিক বোঝাবার চেষ্টা করছি যে যাতে মাথায় ঢুকে যায়, ঠিক আছে? এটা বোঝাবার চেষ্টা করছি যাতে ঢুকে যায় যে ও আচ্ছা এই ব্যাপারটা। তাহলে এইখানকার ক্ষেত্রে আমাকে কি নিতে হবে? যে বড়, সবথেকে বড়টা। এখানে তো কমন পার্ট একটাই আছে, একই, তাহলে 1 হয়ে গেল। এবার যদি আমি বড় নিই, দেখো এবার যদি বড় নিই, যেমন ধরে নাও যে 8 নিচ্ছি, 8 এর গুণনীয়কগুলি কি কি হবে? দেখো 1 2 4 আর 8 হবে। কিভাবে বের করলেন স্যার? আমি এভাবে ভাবলাম যে 1 কে কোন কোন সংখ্যা, 8 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর 6 দিয়ে 8 দিয়েও যাবে, সরি 3 দিয়ে বলে দিয়েছি আবার। 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, আর 8 দিয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। এবার আমি যদি 12 বের করি, তাহলে 12 এর গুণনীয়কগুলি দেখো 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, আর 6 যাবে, আর 12 যাবে, বুঝে গেছে? কিন্তু এখানে গুণনীয়ক কিন্তু অসীম নয়, সসীম। গুণনীয়ক কিন্তু অসীম নয়, সসীম। এখানে গুণনীয়ক কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, আর কি আছে? আর নেই। এটা কিন্তু আমরা গসাগু বের করতে চাইছি। তাহলে এই গসাগুর ক্ষেত্রে দেখো আমার এইখানে একটা কমন পার্ট, এইখানে একটা কমন পার্ট, এখানে একটা কমন পার্ট, এখানে একটা কমন পার্ট। তার মানে 8 আর 12 এর কমন পার্ট দেখো 1 4, আর একটা হচ্ছে আচ্ছা 1 2, আর একটা হচ্ছে 4। এই এর আগে যখন আমি 2 আর 3 এর গসাগু বের করলাম তখন 1 এলো। আমি যদি এখানে লোয়েস্ট আনিয়ে নিতাম, সব থেকে ছোট নিতাম, এখানেও 1 হতো, বোঝা গেছে? তো না, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে সবথেকে বড়।
বোঝা গেছে? তাহলে গরিষ্ঠ সাধারণ আমরা কি বের করছি? গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ দেখো সাধারণত এই তিনটে, আর গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়, তাহলে 4। তাহলে এই দুটোর গসাগু হয়ে গেল 4। অনেক বলতো স্যার এত কষ্ট করার কি দরকার আছে? যারা জানে না তাদেরকে এটা কনসেপ্টটা শেখানো আমার দরকার, তাই না? আমার কাছে যারা ভরসা করে এসছে এত চ্যানেল ছেড়ে যে স্যার আপনার কাছে নতুন কিছু শিখবো, আপনার কাছে অন্যভাবে শিখবো, তো তাদেরকে তো শেখাতেই হবে। আর তাদের জন্য কিরণ স্যার শুধু ক্লাস দেখো, লেভেলের হাই কোয়ালিটি ক্লাস, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের লসাগু গসাগু, এর বাইরে আর কিচ্ছু নেই। এবার এটা হচ্ছে একদম পুরো বেসিক জিনিস, পুরোপুরি বেসিক। এবার কি আমরা স্যার এইভাবে কি করব? একদমই এইভাবে করবো না। আমরা কি বাচ্চা? আমরা বাচ্চা নয়। আমরা এটা জেনে নিলাম, আমাদের মাথায় যাতে এতটুকু থাকে যে আমরা বেসিক থেকে পড়েছি, একটা মাথায় সাবকনসিয়াসে আমাদের থাকা খুব দরকার যে কি হ্যাঁ আমরা বেসিকটা জানি। এই জিনিসটার জন্যই তো ছেলেপিলে মরে যাচ্ছে, কারণ অঙ্ক পারবো না কেন ভয় আসছে? কারণ ওরা বেসিক জানে না, কারণ ওদের মধ্যে বেসিক জিনিসটা কি হয়েছে? নেই। ওই কারণে ওরা ভয় পায় যে আমি অঙ্ক আমার দ্বারা হবে না। বাট এই সব জিনিসগুলো যখন আস্তে আস্তে ঢুকে যাবে তখন বলে যে আমি অঙ্ক পাবো, অঙ্ক কি হয়ে যাবে? চুটকিতে হয়ে যাবে, আর অঙ্ককে পাতি করে দেবে তোমাদের কিরণ স্যার। তোমাদের কাছে অঙ্ক, তোমরাও অঙ্ক পড়াতে পারবে ছেলেপিলেদেরকে, এমন করে অঙ্ক পড়িয়ে দেবো। এইবার হচ্ছে যে কি স্যার লসাগু গসাগু তো আমি এতটুকু শিখলাম, তাহলে কি আমরা এইভাবে করবো? না, আমরা এইভাবে করতেই যাব না। বারবার বলছি যে আমরা এইভাবে করতে যাবো না। করবো কিভাবে? ভালো করে মাথায় এটা ঢুকে নাও, ঠিক আছে? যে কি আমরা করব মৌলিক উৎপাদকে ভেঙে। কেউ কিন্তু উৎপাদকে শুধু ভেঙে করবে না, মৌলিক উৎপাদকে ভেঙে করব। স্যার সেই জিনিসটা কি? আচ্ছা, মৌলিক উৎপাদকে ভাঙার আগে তোমাকে একটুখানি বুঝতে হবে যে মৌলিক সংখ্যাটা কি। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমি খালি এখানে একটুখানি বলে দিচ্ছি যে মৌলিক উৎপাদকে যেহেতু ভাঙবো বা উৎপাদকে আমরা যেহেতু ভেঙে করব, তাহলে মৌলিক দেখো এই যে ভাগ পদ্ধতি আমরা করি না, এই যে এইভাবে ভেঙে করি না, যে 6 আর 12 এর লসাগু বা গসাগু, এগুলোকেই বলছি যে উৎপাদকে ভাঙা। কিন্তু আমরা মৌলিক উৎপাদক ভাঙা মানে হচ্ছে এগুলোকে মৌলিক সংখ্যা দিয়েই ভাঙবো। কেউ কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাঙবে না। অন্য কোনো সংখ্যা দিয়ে, যৌগিক সংখ্যা দিয়েও কিন্তু ভাঙা যাবে, ভালো করে বোঝো। অনেক বলতে পারে স্যার তো করতে পারবো, হ্যাঁ পারবে, কিন্তু ম্যাক্সিমাম অনেক সময় কি হয়ে যাবে? ভুল হয়ে যেতে পারে, একটু ছোট্ট জিনিসের জন্য ভুল হয়ে যাবে। তো আমার কি দরকার আমার অত চিন্তা ভাবনা করার? আমি কি করবো? সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। প্রথমে 2, 3, 5 এইভাবে ভাঙবো। চলো এবার মৌলিক সংখ্যা কাকে বলে একটুখানি ধারণা দিয়ে দিই, দেন আমরা আস্তে আস্তে করে কিন্তু গুটি পায়ে সামনের দিকে এগোবো। দেখো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা পড়বো এখন? কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, কারণ এটা আমাদের এখন চলে এলো যে কি আমাদেরকে এটা জানতে হবে যে মৌলিক সংখ্যা বা কি বলছে, যাকেই বলছে আমাদের প্রাইম নাম্বার, ঠিক আছে? চলো কি বলছে আমাদের প্রাইম নাম্বারটা কি? প্রাইম নাম্বার, ঠিক আছে? দেখো যেসব সংখ্যাগুলোকে আমরা কি করব, যেসব সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে, যেসব সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে, যেমন ধরো আমি যদি 2কে এভাবে উৎপাদকে ভাঙি, তাহলে দেখো যে 2কে কত দিয়ে যাচ্ছে? 1 আর 2, আর কোনো সংখ্যা দিয়ে যাবে কি? 1 দিয়ে ভাঙলাম, এটা কিন্তু আমরা মৌলিক উৎপাদকে ভাঙিনি। তুমি এইভাবে ভাবতে পারো, অনেকে আবার এইভাবেও ভাবতে পারে যে 2 এর কটা গুণনীয়ক বা উৎপাদক? 1 আর 2, দুটো। বা আবার অনেকে এরকমও ভাবতে পারে 2 সমান 1 গণিত 2, এরকমও ভাবতে পারে, যা কিছু ভাবতে পারো, অনেকের চিন্তা ভাবনা অনেক রকম হতে পারে। বাট আমার মেন উদ্দেশ্য কি? দেখো যে 2 এর উৎপাদকগুলো কটা? 1 আর 2, দুটোই। তো এই ধরনের সংখ্যাগুলো যতগুলো পাবো সমস্ত সংখ্যাকে আমরা বলবো যে মৌলিক সংখ্যা। কেমন? দেখো 3 এর ক্ষেত্রে 3 এর আমি কি পাবো? উৎপাদক দেখো 1 আর 3ই পাবো, আর অন্য কিছু পাবে? 5 এর ক্ষেত্রে দেখো 5 এর ক্ষেত্রে আমরা কি পাবো? 1 আর 5ই পাবো। কিন্তু 4 এর কে যদি আমি ভাঙতে যাই, দেখো তাহলে এগুলো সব মৌলিক সংখ্যা, 2, 3, 5 এইভাবে যতগুলো পাবো, যে দুটোই শুধুমাত্র উৎপাদক, সেটা হচ্ছে যে 1 এবং সে নিজে, একটা 1 এবং একটা হচ্ছে সে নিজে। সমস্ত সংখ্যাগুলোকে, ওই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? যে সব মৌলিক সংখ্যা। এবার বলতে পারে স্যার এটা তো আপনি কি বলছেন স্যার, একটু অন্য ধরনের করে একটু উদাহরণ দিয়ে দেন, আরেকটু ভালো করে বোঝান স্যার। তো দেখেন স্যার, আপনারা দেখেন যদি 4কে আমি এইভাবে নিই, তাহলে দেখো আমি 4কে 2 দিয়ে ভাঙলাম, আবার 2কে আমি 1 দিয়েও ভাঙতে পারি। তাহলে আমার 4 এর উৎপাদকগুলো কি হয়ে গেল? 4 এর আমার মৌলিক উৎপাদক, এমনি উৎপাদক, তাহলে উৎপাদকগুলো কি হয়ে গেল? দেখো 1 একটা, 2 একটা আর 4 একটা, ছোট হয়ে গেল, সরি 1 একটা, 2 একটা, 4 একটা। দেখো এইখানে কটা উৎপাদক হয়ে গেল? কটা উৎপাদক হলো? এখানে কিন্তু উৎপাদকের সংখ্যা হয়ে গেল আমাদের কটা? 3টে, তাই তো? এখানে দেখো 1 একটা, 2 একটা, 4 একটা, এখানে কিন্তু 4 এর উৎপাদক হয়ে গেল 3টে। তো এইখানে এরকম হলেই, ঘটনা ঘটলে যদি 2 এর বেশি উৎপাদক হয়ে যায়, দুটার বেশি, ঠিক আছে? এখানে দুটোর বেশি, কারণ 1, 2, 3টে উৎপাদক আছে, 3টার বেশি, 3 বা তার বেশি যদি উৎপাদক হয়ে যায়, তখন তাকে বলবো যৌগিক সংখ্যা। আমার মৌলিক সংখ্যা হওয়ার জন্য কেবলমাত্র দুটোই উৎপাদক লাগবে, সেই সব সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলবো। তাহলে এই ধরনের যে সংখ্যাগুলো পাবো, সেই সংখ্যা দিয়ে কিন্তু আমি যখন লসাগু গসাগু করবো, ভাঙবো।
উৎপাদকে ভাঙবো বা তুমি ওটাকে বলো ভাগ পদ্ধতি, যাই বলো না কেন, ঠিক আছে। ভাগ পদ্ধতি একটু ওরকমভাবে ভাবা যেতে পারে, অনেকে এইটাকে পড়ে, আমি দেখেছি বাচ্চাদেরকে এইভাবে পড়ানো হয় অনেক জায়গায়, অনেক স্কুলে, স্যার এটা তো ভাগ প্রক্রিয়া বলে এটাকে। আবার যাই হোক, অত কিছু আমাদের ভেবে লাভ নেই, আমরা ওটাকে বলছি উৎপাদকে ভাঙা। এবং উৎপাদকে ভাঙা বা আমরা নর্মালি যে লসগু গসগু এবার শিখবো সেই জিনিসটাকে আমরা এবার করবো। তাহলে মৌলিক সংখ্যা যেটা এসেছিল সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। চলো এইবার এগুলা ডিটেলস আরও পড়াবো, ঠিক আছে। নাম্বার সিস্টেম যখন পড়াবো তখন আমি আরও ডিটেলসে পড়াবো। দেখো তাহলে এইবার হচ্ছে, দেখো আমরা যখন 6 আর 8-এর লসাগু বা গসাগু বের করতে চাই, তো আমরা কিভাবে বের করব? আমরা এইভাবে একটা দাগ টেনে নিই, তাই তো। দাগ টেনে নিয়ে আমরা কি করব, এটাকে বলছে মানে এবার আমরা কি করব, মৌলিক উৎপাদকে ভাঙবো। তার মানে কি, প্রথমে আমি এটা মৌলিক সংখ্যাগুলো কি কি, 2, তারপরে হচ্ছে যে কি 3, তারপরে হচ্ছে 5, এইভাবে ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে। কত আছে? অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য, ঠিক আছে। তাহলে আমি প্রথমে 2 দিয়ে ভাঙবো, আর 2 দিয়ে যখন ভাঙতে যাবো তখন দেখবো যে মিনিমাম যেহেতু দুটো সংখ্যায় আছে, তো দুটোকে যাচ্ছে কিনা, বুঝে গেছে, দুটোকেই যাচ্ছে কিনা। তাহলে দুটোকে কিন্তু আমার কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে যদি যায়, অনেকে আবার একটা একটা করেও যায়, আমি দেখেছি এরকমও আছে বইয়ে। তো দরকার নেই, তোমরা তো আর চাকরি লেভেলে পরীক্ষা দিবে, তাই না? একটা একটা করে ভেঙে বেকার সময় নষ্ট করবে কিনা, করবে? করবে না। একটা দিয়ে ভেঙেও কিন্তু অনেকে করে, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটাকে যখন দুটো দিয়ে ভাঙছে, তাহলে 2 দিয়ে তারা এটা কত দিয়ে ভাঙা মানে ভাগ করা। তুমি 2 দিয়ে 3কে ভাগ করছো, তাহলে কত পাচ্ছ? 3 পাচ্ছ। ভাগফল যেটা ভাগফল সেটা নিচে নামবে, একদম ছোট্ট করে বোঝাচ্ছি। 2 দিয়ে 6কে ভাগ করো, তাহলে ভাগফল যেটা বল সেটা নিচে। 2 দিয়ে 8কে ভাগ করো, ভাগফল কত পাবো? 4, নিচে বসাবো। দেখো এইগুলোকে কি তুমি আর ভাঙতে পারবে? ভালো করে বোঝো। আর কি কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো? অনেকে বলে স্যার আমি তো 1 দিয়ে ভাঙতে পারবো, কিন্তু 1 তো মৌলিক সংখ্যা নয়, 1 মৌলিকও না, 1 যৌগিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 1 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে আমি 1 দিয়ে ভাঙবো না। তাহলে আমি যখন এইবার দেখো, এইবার আমি এখানে দুটো জিনিস বের করবো, একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু। ভালো করে বোঝো, অনেকে ডাউট থাকে এই সব কিছুতে, পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার আমি বলছি, অনেক কিছু আছে লসগু গসগুতে, ঠিক আছে। আর আমাদের যে ক্লাসের যে আমি যেটা ভেবে রেখেছি যে ক্লাসগুলো করাবো, সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের কি হবে, মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে হবে, ঠিক আছে। তার বেশিও করবো না, তার কমও করবো না। অনেকেই কি করে, ক্লাসটা একবার না দেখে 2বার 3বারও দেখে, এরকম আমাকে অনেকে বলেছে। তো স্যার বলে যে স্যার একটু ক্লাসটা একটু, ঠিক আছে, আপনি 30 মিনিটের মধ্যে রাখুন, তাহলে আমার ক্লাসটা 2বার 3বার দেখতে সুবিধা হবে। আর এটাও ভালো যে কি, বেশি বড় করে দিলে কিন্তু বোরিং লেগে যায়। একটা ক্লাস কিন্তু আধ ঘন্টা বা 40 মিনিট, আমাদের স্কুলের ক্লাস কেন 40 মিনিট করা হয়, কারণ একটা ছেলে বা একটা বাচ্চার পক্ষে কিন্তু 40 মিনিট ব্রেনটা সতেজ থাকে, তারপরে কিন্তু এবার আস্তে আস্তে বোরিং লাগে, ঠিক আছে। এখনকার ছেলে পেলে তো আরও তাড়াতাড়ি বোরিং লেগে যায়, আর ভালো লাগছে না স্যার, একটু অন্য রকম গল্প সল্প করেন। তো যাই হোক, তো ওই কারণে ওটাই বেস্ট হবে, মোটামুটি 30 মিনিটের কাছাকাছি প্রতিদিন ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর ক্লাসটা কেমন হচ্ছে, তোমরা কি লসগু গসগু যেটুকুটা আজকে শিখবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, একটা তো লাইক করবে, তার সাথে একটা কমেন্ট করবে, তার সাথে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করো, অনেক শেয়ার করো। কারণ সত্যি বলছি, এসএসসি জিডির জন্য এইরকম বেসিক ক্লাস আর কোনো চ্যানেলে পাবে না। আর বেসিক টু একদম লেভেলের অ্যাডভান্সে যাবো, তোমরা খালি দেখতে যাও, শুধু দেখতে থাকো, ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে দুটো জিনিস বের করব, গসাগু এবং লসাগু। তাহলে লসাগু যখন বের করবো, দেখো যখন লসাগু বের করবো, তখন এখানে যা সংখ্যা তুমি দেখতে পাবে সমস্ত সংখ্যার গুণ। তারপরে 2 দেখতে পাচ্ছি, তাহলে 2 নিলাম, এখানে 3 দেখতে পাচ্ছি 3, এখানে 4 দেখতে পাচ্ছি 4, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এদের গুণফল, তাহলে দেখো কত হলো, 3 দুগুণা 6, 4 6 24, তাহলে আমাদের 24 হয়ে গেল লসাগু। এবার গসাগু যখন বের করবো, যখন গসাগু বের করবো, তখন উদ্দেশ্যটা খুব সুন্দর, একটুখানি ভালো করে মনোযোগ সহকারে দেখো। গসাগু যখন বের করবো, তখন কিন্তু আমি এমন সংখ্যাটাকে নিব যেটা দুটোকেই গেছে, বুঝা গেল না? বোঝাচ্ছে, আরো ভালো করে বোঝাবো, আরো চাপ নিও না। দেখো এখানে একটাই হয়ে গেছে, আরো বেশি আসবে বড় বড়। দেখো এইখানে আমরা কি দেখবো, যে যখন দেখবো যে এইখানে এই সাইডে যেটা বসবে, এই সাইডের সংখ্যাগুলো যখন দুটোকেই যাচ্ছে একসঙ্গে, বা 3টে সংখ্যা থাকলে 3টেকেই যাচ্ছে, তখন সেটাই হবে একমাত্র গসাগু। এবার যদি 2টো হয় বা 3টে হয়, সবকটার গুণফল। তাহলে এখানে কিন্তু একটাই সংখ্যা গেছে দুটোকে, এই 2 দিয়ে, তাহলে এখানে গসাগু হয়ে গেল 2। বোঝা গেছে আশা করি। চলো এবার 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 মনে হচ্ছে স্যার একটুখানি বড় নিয়ে যদি করান, তাহলে আরো বেশি আমরা বেটার বুঝবো, ঠিক আছে। আমি বড় নিচ্ছি, একটু বড় নিয়ে তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। দেখো যদি আমি 3টে নিলাম, ধরো 8 নিয়ে নিলাম, তারপরে 12 নিয়ে নিলাম, তারপরে ধরো 16 নিয়ে নিলাম, ঠিক আছে। এই সংখ্যাগুলো নিয়ে এলাম, এবং এই সংখ্যাগুলোর আমরা গসাগু বের করছি এবং লসাগু দুটোই বের করবো। দেখো প্রথম আমার উদ্দেশ্য হচ্ছে যে কি, আমাকে 2 দিয়ে যাওয়া, 2 দিয়ে যদি দুটোও যায় মিনিমাম, প্রথমে কি বের করে বলেছিলাম যে লসাগু বা গসাগু বের করার জন্য আমাদের কি করতে হয়, মিনিমাম অন্তত দুটোকে আমাদের যেতে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে একসঙ্গে 3টেকে যেতে হবে, ঠিক আছে। কারণ কমন ফ্যাক্টর যখন আমরা বের করব, তাই না, তখন কিন্তু দুটোর ক্ষেত্রেই লাগবে, 3টের ক্ষেত্রেই লাগবে, যখন গসাগু বের করতে চাইছি, ঠিক আছে। আর লসাগু ক্ষেত্রে দেখবে যে কমন পার্ট আরেকটা আছে, আরেকটাতে নেই, তুমি আরেকটা থেকে তুলে নিয়ে নিতে পারো। বোঝা গেল না তো? যাই হোক, যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট করবে, স্যার আপনি কি বলেন, ওটা একটু ভালো করে ক্লাস আরও করিয়ে দিন, আমি আরেকবার করি। মানে হয় না যে লসাগু গসাগু দুটোতে মিল খুঁজে পাচ্ছি, আমি একটা তুলে নিচ্ছি, হলো আরও একটুখানি দরকার নেই এইসব কিছু, অত
যেহেতু আমাদের তো লাগবে না, বাট এইভাবে তো আমরা শিখবার আলটিমেটটা এইভাবে করবো, ওইখানে আমি বেসিকটা শিখিয়ে দিচ্ছি, বাট এইখান থেকে তোমরা ভালো করে শিখে নাও, বাস এতটুকুই তোমাদের কাজে লেগে যাবে। দেখো যখন আমরা দুই দিয়ে যাচ্ছি, তাহলে 2 দিয়ে দেখো এটাকে 4 হচ্ছে, এটাকে 6 হচ্ছে, আর এটাকে 8 হচ্ছে। অনেক বলছে স্যার কীভাবে হলো, 2 দিয়ে আমি 8কে ভাগ করলাম 4 পেলাম, 2 দিয়ে 12কে ভাগ করলাম 6 করলাম, আর এদিকে 2 দিয়ে 16কে ভাগ করলাম 8 পেলাম, ভাগ করে যেটা ভাগফল পাবো সেটা নিচে লিখলাম। এবার দেখো পরের বার দেখো 2 দিয়ে আবার যাচ্ছে, এটা 2 গেল, এটা হচ্ছে কত যাবে, এটা 3 যাবে, আর এটা হবে 4, হয়ে গেল তো। ভালো করে বোঝো কিন্তু, এবার লসাগু গসাগু এবার কিন্তু তোমার এটা দিয়ে সমস্ত লসাগু গসাগু তোমরা বুঝে যাবে। এইবার দেখো আর কি এমন সংখ্যা আছে যেটা যাচ্ছে, বলবে যে না স্যার 3 টেকে তো এমন সংখ্যা যাচ্ছে না, কিন্তু যখন 3 টেকে এবার না যাচ্ছে, তো তুমি মিনিমাম 2টোকে যদি যাই তাহলে কিন্তু তোমাকে করতে হবে, এগিয়ে যেতে হবে মিনিমাম 2টোকে। তাহলে মিনিমাম 2টোকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা 2 আছে, তাহলে এইখানে 2 আর 4, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে এই 2 দিয়ে যাবে, তাহলে 2 1 কে 2, আর যেটা যাবে না সেটা মানে যেমন আছে তেমন নেমে যাবে, যেটা যেমন আছে ওই রকমই নেমে গেল। এবার এটাকে দেখো, এটাকেও 2 দিয়ে যাবে, তাহলে এটা কত 2 2 না 4 হয়ে গেল, বেড়ে গেছে তো, খুব ইন্টারেস্টিং। এবার কিন্তু আর যাবে না, মানে কোনো মৌলিক সংখ্যা দিয়ে আর যাবে না, 1 দিয়ে যেতে পারে তুমি বলতে পারো, কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়। চলো এইবার আমাদের উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে লসাগু বের করা, আর একটা হচ্ছে কি আমাদের গসাগু বের করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। চলো সেটা আমরা বের করছি। এবার কিন্তু তোমরা দেখো লসাগু যখন আমি বের করব, তখন এখানে যা থাকবে প্রত্যেকটার গুণফল আকারে লিখবো, তাহলে এখানে দেখো প্রথমে আছে 2, তারপরে 2, তারপরে 2, তারপরে 3, তারপরে 2। অনেকে এবার বলবে স্যার 1 নিলেন না কেন, 1 নেওয়া আর নেওয়া একই ব্যাপার, তুমি নিলেও যা আসবে, না নিলেও তাই আসবে, ঠিক আছে, নিলেও যা আসবে না নিলেও তাই আসবে, তাই আমি নিলাম না, কোনো দরকার নেই। এবার এটার গুণফল যেটা হবে সেটা হবে লসাগু, বুঝে গেছে? তাহলে আমরা গুণ করি, তাহলে 2 দুগুণা 4, তারপরে 4 দুগুণা 8, 3 8 24, 24 দুগুণা 48, তাহলে হয়ে গেল 48 হয়ে গেল 48। এবার যখন গসাগু বের করবো তখন ভালো করে ব্যাপারটা বোঝো, অনেকেই জানে না এসব কিছু বেসিক ক্লাস, যারা ভাবছে স্যার এত বেসিক করে পড়াচ্ছেন আমাদের তো দরকার নেই, সত্যি বলছি তুমি দেখো তোমার এখানে কোনো লস নেই, ঠিক আছে, এখানে কোনো ক্ষতি হচ্ছে না, তুমি দেখলে তোমার আরো বেসিকটা ক্লিয়ার হবে, কিন্তু যারা জানে না তারা তো জানবে, তাই না? আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো, বোঝা গেছে? চলো তাহলে এটা কি হয়ে গেল, আমার এবার গসাগু বের করতে হবে, তখনই আসল খেলাটা শুরু হবে। দেখো এই 2টাকে আমি দেখতে পাচ্ছি, এই 3টেকেই গেছে, তো তাহলে এই 2টা হলো, নিলাম আমি। এবার দেখো এই যে সেকেন্ড 2টা কি প্রত্যেকটাকে গেছে, হ্যাঁ 4কেও গেছে, 6কেও গেছে, 8কেও গেছে, তাহলে এই গুণ আকারে আমি এটাও নিব। এবার এই 2টাকে দেখবো, এই 2টাকে 3টাকে গেছে না, এই 3টাকে মানে 3টাকে যায়নি, এই 2টাকে গেছে, আর এই 2টাকে, এইটা কিন্তু যায়নি, যেমন আছে তেমন নেমে গেছিল, তাহলে কিন্তু আমি এই 2টাকে নিতে পাবো না, যখন গসাগু নিব তখন 3টাকেই যেতে হবে, তাহলে নিব না, তার মানে এটাই হয়ে গেল তাদের এই এদের গুণফলটা গসাগু, মানে 4 হয়ে গেল গসাগু। বলো কিরকম ইন্টারেস্টিং, ভালো লাগছে? যদি ভালো লাগছে তাহলে একটা কমেন্ট করো, এবং তার সাথে সাথে কি করো, একটা লাইক করো। আরে কিরণ স্যারের ক্লাস পাওয়ার জন্য অনেকে বসে আছে, আর সত্যি তোমরা বসে থাকার মতনই ক্লাস পাবে, অনেকেই আশা করে বসে আছে কিরণ স্যারের কখন ক্লাস হবে, আর সেই লেভেলের ক্লাস দেবো। আর আজকে তোমরা কিন্তু ম্যাথেরও ক্লাস পেলে, আজকে তোমরা জিকেরও ক্লাস পাবে একটা, ঠিক আছে? তো অবশ্যই আমাদের এই চ্যানেলে এবার তোমরা কিন্তু রেগুলার ক্লাস পাবে। আমি বলেছিলাম যে রোজা কমপ্লিট, ঈদ হলে গেলে কিন্তু আমি পুরো ক্লাস দিব, আর সেটা কিন্তু তোমাদের দিতে শুরু করেছি। তাহলে দেখো লসাগু এবং গসাগু যে বের করব, এগুলো নোট করে নিবে, এগুলো বিশাল ভালো, মানে বিশাল জিনিস, কনসেপ্ট, যারা জানো না, এগুলো যারা জানো না তারা এগুলো ভালো করে নোট করে নিজে কি করবে। দেখো অনেকে বলছে যে স্যার আমি অঙ্ক প্র্যাকটিস করছি, অঙ্ক পড়ছি, এত কিন্তু মাথায় থাকছে না, তোমাদের অনেক ভুল আছে। দেখো অঙ্ক পড়াশোনা করার ক্ষেত্রে কিছু জিনিস বলে দিচ্ছি, যেগুলো হচ্ছে যে কি আমি তো করলাম, এগুলো খাতাতে নোট করলে, এগুলোকে ভালো করে বাড়িতে দেখো কি করে হলো, একটা লাইনের পর আরেকটা লাইন হলোটা কিভাবে, তুমি যদি বুঝতে পারছো তাহলে ঠিক আছে, না বুঝতে পারলে তুমি কমেন্ট করো যে স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না, বোঝা গেছে? তো আমি আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা কিন্তু তোমরা করবে। দেখো হোমওয়ার্কটা দিচ্ছি, কটা হোমওয়ার্ক দেবো, 2টো হোমওয়ার্ক দেবো। কি করব, এদের লসাগু এবং গসাগু দুটোই বের করবে, ঠিক আছে? কি বের করবে আমি লিখে দিচ্ছি, লসাগু ও গসাগু, অনেক কিছু আছে, এই লসাগু গসাগু চ্যাপ্টারটা শিখে নাও, তোমরা কিন্তু অনেক ভালো ফল করতে হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে? দেখো তাহলে 1 নম্বর আমি যদি কোশ্চেন দিই, তোমরা কি বের করবে, দেখো 8, একটা হচ্ছে 16, একটা হচ্ছে তোমার 24, এটা একটা বের করবে। 2 নম্বর হচ্ছে, আমি 2টো কোশ্চেন দিচ্ছি, দুটোই ভালো করে করবে মনোযোগ সহকারে, একটা 15 দিচ্ছি, একটা দিলাম 24, আর একটা দিলাম তোমার 36, বুঝে গেছে? একদম কোনো রকম হেডেকের ব্যাপার, আমি যেভাবে বলেছি তুমি সেটা লিখে নিয়েছো, না লিখেছো ব্যাক করো, আবার দিয়ে দেখো, দেন কিন্তু ব্যাক করে আবার লেখো। তাহলে এই দুটো কি করবে, হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট দরকার, প্রত্যেকের কমেন্টস দরকার, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে যে হ্যাঁ হলো, তাই আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই কথাটা বুঝতে হয়েছে, না আবার বোঝাতে হবে।
আশা করি বুঝতে পেরেছো। তো দেখো প্রথম ক্লাস আজকে করলাম, আশা করি এতটুকুই থাকছে। দেখি লসাগু গসাগুটা কীরকম শিখলে। প্রচুর কোশ্চেন আছে লসাগু গসাগু থেকে, প্রচুর কোশ্চেন আছে তোমাদের এসএসসি মানে মিনিমাম 2টো কোশ্চেন থাকবে। আর এই চ্যাপ্টারটা যে শিখবে তো আদার্স চ্যাপ্টারগুলোর অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে। তো আশা করি ছোট ছোট করে শিখাই, একটু হোক আজকে, পরের দিন আমরা আবার অন্য চ্যাপ্টার ধরবো, অন্য পোর্শন ধরবো, অন্য জায়গা করবো। তো যাই হোক আজকে এখানেই, ভালো লাগলো কি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? চলো আজকে এখানে, ভালো থেকো, আর ফুল ফর্মে কিন্তু প্রিপারেশন পুরোপুরি শুরু করে দাও। চলো আজকে থ্যাংক ইউ।